যত দিন যাচ্ছে আমার কানের মনে হচ্ছে বয়সটা বেশি হয়ে যাচ্ছে। তো এই কথাটা কেন বললাম অবশ্যই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি রুমা চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমি তো খুবই ভালো আছি। ঘুম থেকে উঠেই তো মা রান্না করতে চলে গেছে, আর আমি কিন্তু এদিকে ঘ্যাটকোল পাতা কুড়িয়ে নিয়ে বসে পড়েছি। আসলে আমাদের বাড়ির সামনে যে ছোট্ট বাগান আছে সেখানে দুটো ঘ্যাটকোল পাতা হয়েছে, তো কদিন আগে সেখান থেকে নিয়ে এসেছিলাম পাতাগুলো, আবারও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আর এদিকে আমার মুখটা দেখো একটুখানি গরম আছে, কেননা বাবা কিন্তু মাছ কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, আর সেই মাছ মা বের করে রেখে দিয়েছে কলপারে। এবার চলো বিড়ালে এসে খেয়ে চলে গেছে, এই নিয়ে কিন্তু বাবা কিন্তু মাকে একটু বকেছে। যতই হোক অনেকগুলো মাছ ছিল একসাথে রান্না করবে বলে কেটে রেখে বাবা কিন্তু ফ্রিজে রেখেছিল, আর সেই মাছ কিন্তু বিড়ালে খেয়ে গেছে, তাই কিন্তু মায়ের একটু রাগ হয়েছে। আর এদিকে মা আমাকে বলছে, মাকে তো ভয়ও লাগছে যে মা এইটা ঘ্যাটকোল পাতা আমাকে করে দাও। তো যাই হোক আমি কিন্তু এখানে কেটে কুটে সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে এসেছি। মাকে আর বলিনি তুমি রান্না করে দাও, যদি করে দেয় খাবো, না হলে করবো না। তো আফটার অল কিন্তু মা রান্না অবশ্যই করে দিয়েছিল। এদিকে দেখো সমস্ত কিছু কেটে গুছিয়ে দিয়ে এসেছি। আচ্ছা, ঘ্যাটকোল পাতা খেতে তোমাদের কেমন লাগে বলো? আমার তো দারুণ লাগে। আর এদিকে দেখো আমাদের নতুন ঘরে কিন্তু এখনও গ্যাস ধরায়নি, কোনো রকম রান্নাবান্না শুরু করেনি, যেহেতু চিমনি বসাতে হবে। তবে হ্যাঁ, সন্ধ্যাবেলা কিন্তু চা, দুধ গরম, জল গরম এগুলো করা যেতেই পারে। দেখো সকালবেলা কিন্তু ভেন্ডি ভাজা, তারপরে মাছ ভাজা, আর এইদিকে ঘ্যাটকোল নিয়ে ভাত খেতে বসলাম মা আর আমি। আর এগুলো কিন্তু লঙ্কা দিয়ে দারুণ লাগে। তোমরা কারা কারা ঘ্যাটকোল পাতা ভালো খাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো সকালবেলা মা আর আমি এগুলো দিয়েই কিন্তু আজকে টিফিনটা করে নিলাম। সকালবেলা কিন্তু আমি ভাত খেতে খুবই ভালোবাসি, শুধু সকালবেলা না, 3 বেলা যেন ভাত না খেলে আমার পেটই ভরে না। তো যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম বাইরে, আমাদের উঠোনে যে বাগানটা আছে সেখানেই। দেখো কত কামরঙা ফুল হয়েছে, প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে, পুরো গাছটাই পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আর এই দিকে দেখো আমাদের সবেদা গাছে কিন্তু পিঁপড়ের বাসা করেছে, খুব তাড়াতাড়ি এটাকে যত্ন নিতে হবে। দেখো কত সুন্দর ছোট ছোট সবেদার ফুল এসছে, প্লাস সবেদা কিন্তু গাছে ধরেও গেছে। আসলে নিজেদের বাড়ির জমিতে যদি কোনো কিছু লাগানো হয় সেটার কিন্তু আলাদাই একটা স্বাদ। আর এদিকে দেখো এইসব দেখতে দেখতেই দেখি গাছ থেকে হঠাৎ করে আমটা পড়লো, তো আমিও গুটি গুটি পায়ে নিয়ে আসলাম আমটাকে। আর এই গাছের আম কিন্তু সেইভাবে হয়নি, 5-6টা আম হয়েছে, আর যেহেতু আমও সবুজ আর গাছের পাতাও সবুজ সেইভাবে কিন্তু খেয়াল করা যায়নি। আর এই গাছের আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি। আর মা দেখো চারিদিকে গাছপালা নিয়েই ব্যস্ত, সকালবেলা রান্না করার পর কিন্তু মা এগুলো নিয়েই পড়ে থাকে। এই যে দেখো ঝিঙে গাছ, উচ্ছে গাছ, তারপর চাল কুমড়ো গাছ, ছিম গাছ, অনেক সবজি কিন্তু মা এদিকে লাগিয়েছে। কিছু ঝিঙে তো অবশ্যই হয়েছে, তোমাদের আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করব। আর তারপরেই কিন্তু খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে একটা বোনের বার্থডে, সেখানেই গিয়ে দেখি রান্না করছে, সেই কারণে কিন্তু গরম গরম ভাত খাবো। আর আমি গেছিলাম কিন্তু সন্ধ্যাবেলা, ওই যে বলছিলাম না কানে কালা, এটাই হচ্ছে তার কারণ। নিমন্ত্রণ করে গেছিলো সকালবেলা, দুপুরবেলার দিকে যেতে বলেছিল, আর আমি গেছি রাত্রিবেলা। এক কথা বলেছে, আমি এক কথা শুনেছি। তো যাই হোক তারপরে কিন্তু এখানে আমি খেতে বসে গেলাম, আর ভাই আগের দিয়ে খেয়ে চলে এসেছিলো, গিফটটা ও দিয়েছিল। আর রান্নায় ছিল মাংস, ভাত, ডাল, চাটনি, পাঁপড় আর পায়েস। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি।